বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর আগে নিজেদের শক্তি জানান দিল ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামাকে 6-2 গোলের বড় ব্যবধানে হারিয়ে দারুণ প্রস্তুতির বার্তা দিয়েছে সেলেসাওরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় ব্রাজিল, তবে অপ্রত্যাশিতভাবে সমতায় ফেরে পানামা। মাইকেল মুরিলোর ফ্রি কিক ম্যাথিউস কুনহারের গায়ে লেগে জালে জড়িয়ে গেলে স্কোর লাইন হয় 1-1। কিন্তু ব্রাজিলকে থামানো সহজ ছিল না। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2-1 ব্যবধানে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে ব্রাজিল। পানামার রক্ষণভাগের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এরপর লুকাস পাকেতার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকলে ব্যবধান আরও বেড়ে যায়। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ইগো থিয়াগো ও দুর্দান্ত ফিনিশিংয়ে দানিলো গোল করলে ব্রাজিলের গোল সংখ্যা দাঁড়ায় 6-এ। শেষ দিকে হার্বের অসাধারণ দূরপাল্লার শটে একটি গোল শোধ দেয় পানামা। তবে পুরো ম্যাচে ব্রাজিলের দাপট, দ্রুত পাসিং এবং নিখুঁত ফিনিশিংয়ের সামনে কার্যত অসহায় ছিল প্রতিপক্ষ। ম্যাচে 14টি শট নেয় ব্রাজিল এবং তাদের এক্সপেক্টেড গোলস 2.26। বিশ্বকাপের আগে পুরো স্কোয়াডকে কাজে লাগিয়ে নিজেদের পরিকল্পনা ও কৌশল যাচাই করে নিয়েছেন ব্রাজিল কোচ। এবার সামনে বড় পরীক্ষা। আগামী 7 জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর শুরু হবে বিশ্বকাপ মিশন। 14 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে সেলেসাওরা। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের আগে এরকম দুর্দান্ত জয় কি ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলবে?